আরে শুনুন, আপনার বিবাহিত মহিলাকে খুব ভালো লাগে যদি কোনো মহিলা বিবাহিত হয়, আর সে যদি আপনার সাথে সম্পর্ক করতে চায়, তো অবশ্যই সে আপনাকে এই কথাগুলো বলবে। একজন বিবাহিত মহিলা আপনার প্রতি আগ্রহী কিনা কিংবা সে আগ্রহী নয়, তো এটা আপনি বুঝবেন কিভাবে? আজকে আপনার সমস্ত কনফিউশন একদম দূর হয়ে যাবে। এমন কিছু কথা আছে, সেই মহিলা যদি আপনাকে বলে, তাহলে আপনি একদম 100% যে ওই মহিলা আপনার সাথে সম্পর্কে আসতে চায়। আর সে ইয়াং না, একদম বিবাহিত মহিলা। কারণ এই ধরনের মহিলারা সরাসরি কিছু বলতে পারে না, কিন্তু কথা বলার মাধ্যমে এমন কিছু ইঙ্গিত দিয়ে দেয়, যদি আপনি সেই ইঙ্গিত বুঝে যান, তো আপনার জীবন একদম রোমাঞ্চকর হয়ে উঠবে। আর যদি আপনি না বুঝতে পারেন, তো ব্যাস, শুধু আপনি ভাই হয়েই থাকবেন কিন্তু। তাই আজকে ভিডিওটা না অবশ্যই পুরোটা আপনাকে দেখতে হবে। তো চলুন শুরু করি। একজন বিবাহিত মহিলা তখনই এই কথা বলবে যখন সে আপনার প্রতি বিশেষভাবে ইন্টারেস্টেড। তো চলুন, নাম্বার 1, আমার বিবাহিত জীবন খুব বিরক্তকর হয়ে উঠেছে। যদি কোনো বিবাহিত মহিলা আপনার সাথে এটা বলে যে তার বিবাহিত জীবনে সে একদম সুখী নেই, সে একদম খুশি নেই, তো বুঝে যান এটা হলো তার প্রথম সংকেত। সে তার মনের অবস্থা আপনার সাথে শেয়ার করছে, আপনাকে বলছে, এবং সম্ভবত আপনাকে সে এটা উপলব্ধি করাচ্ছে যে আপনি তার নিউ অ্যাডভেঞ্চার। নাম্বার 2, আমার স্বামী আমার ফিলিংসকেই বোঝে না। ভাইয়া, এটা তো একটা ক্লাসিক লাইন। যদি কোনো মহিলা এটা বলে, তো এর মানে সে ইমোশন সাপোর্ট করছে এবং একটু আপনার প্রতি সে মনোযোগী। এই লাইনটা শোনার পর আপনি যদি বলেন, আরে এটা কিভাবে হতে পারে? আপনি এত বুদ্ধিমান, এত সুন্দর, এত বুঝদার একজন মহিলা, তবুও আপনার স্বামী আপনার ফিলিংসকেই বোঝে না, তো বুঝে যান। আপনি যদি এই কথা বলেন, তো আপনি একদম বুঝে যান আপনি প্রথম পরীক্ষায় পাশ করে গেছে। নাম্বার 3, তোমার সাথে কথা বলতে আমার অনেক ভালো লাগে। এটা এরকম একটা লাইন যেটা শুনে আপনি নিজেকে শাহরুখ খান ভাবতে শুরু করে দিয়েছেন। যখন কোনো মহিলা এটা বলে, মানে বিবাহিত মহিলা যখন এটা বলে, তো এর মানে তার আপনার সাথে সময় কাটাতে খুব ভালো লাগছে, খুব ভালো লাগে, আর সে এটা আপনার সাথে করতে চাইছে। যদি সে এটা বারবার বলে, তো ভাইয়া সিগন্যাল বিলকুল ক্লিয়ার। যদি বিবাহিত মহিলা এই কথা বলে, তো একদম কিন্তু ক্লিয়ার আপনার রাস্তা। নাম্বার 4, যদি আমি এমন কাউকে খুঁজে পেতাম যে আমাকে সত্যি বুঝতো। যদি সে আপনার সামনে এই কথা বলে, তাহলে আপনাকে বুঝতে হবে সে সরাসরি আপনাকে অপশান বানাতে চাইছে। এর অর্থ কী? এর অর্থ হলো সে তার হাজব্যান্ডের সাথে খুশি নয়, এবং সে আপনার একটা পরীক্ষা নিচ্ছে যে আপনি তার ফিলিংস কতটা বোঝেন, নাকি আপনি তার ফিলিংস বোঝেন না। তার ফিলিংস বোঝেন কি বোঝেন না, সেটা আপনার সে পরীক্ষা নিচ্ছে। নাম্বার 5, তোমার গার্লফ্রেন্ড আছে নাকি নেই? যদি সে আপনাকে এই কোশ্চেন করে, আর সেটা যদি বারবার, এই যে আপনার লাভ লাইফ নিয়ে, তোমার গার্লফ্রেন্ড আছে কি না, তুমি প্রেম করো কি না, তোমার কোনো মেয়েকে ভালো লাগে কি না, এই সব প্রশ্ন যদি আপনাকে সে বারবার বলে, তো বুঝে যান ডাল মে কুছ কালা নেই, বরং পুরি কি পুরি ডাল হি কালি হ্যায়। এটা বলে সে জানতে চায় যে আপনি অ্যাভেলেবেল নাকি অ্যাভেলেবেল নন। আপনি যদি কারোর সাথে প্রেম করেন, তাহলে তো আপনি অ্যাভেলেবেল নন, আর যদি আপনি কারোর সাথে প্রেম না করেন, তাহলে অ্যাভেলেবেল। তো এইটা জানার জন্যে সে কিন্তু এই কথাটা বলবে, তার সাথে প্রেম করার জন্যে আপনি অ্যাভেলেবেল কিনা। যদি আপনি বলেন না, কেউ নেই, তো তখন বলবে তোমার মতো এত হ্যান্ডসাম
একটা ছেলে, অথচ তুমি সিঙ্গেল, কিভাবে? তো ব্যাস, এইভাবে আপনাদের কথা আরও সে এগিয়ে নিয়ে যাবে যদি আপনি বলেন যে আমি সিঙ্গেল। নাম্বার 6, আমাদের চিন্তাভাবনা না অনেকটা একই রকমের। এখন এই লাইনটি শোনার পর আপনার মনে হতে পারে যে এই ব্যক্তিটি আপনাকে সবচেয়ে বেশি বোঝে, কিন্তু স্যার, এটা একটা কৌশল। যদি কোনো মহিলা এটা বলে, তো সে আপনাকে এটা ফিল করাতে চাই যে আপনারা দুজনে স্পেশাল একটা, আপনাদের দুজনের মধ্যে একটা স্পেশাল কানেকশান আছে। আর যখন এই কানেকশান তৈরি হবে, তাহলে বাকি গল্পটা আপনি নিজেই তো বুঝতে পারছেন। নাম্বার 7, তোমার সাথে কথা বলতে বলতে কীভাবে যে সময়টা কেটে যায় আমি নিজেই বুঝে উঠতে পারি না। কোনো মহিলা যদি এই কথাটা বলে, তো সে চায় আপনি তার সাথে আরও সময় কাটান। এই লাইনটার অর্থ সে আপনার সঙ্গ দারুণভাবে উপভোগ করছে। নাম্বার 8, আমার মাঝে মাঝে মনে হয় আগে কেন তোমার সাথে আমার দেখা হলো না। এই লাইনটা যদি আপনি শোনেন, তো বুঝবেন আপনার खतरी घंटी भी बज रही है और রোমান্সের নতুন দরজা খুলে যেতে বসেছে। তো এই লাইনটার অর্থ কি? এই লাইনটার অর্থ হলো সে কিন্তু আপনাকে এটা বোঝাতে চাইছে যে তার হাজব্যান্ডের সাথে পরিচয় হওয়ার আগে, তার বিয়ের আগে যদি আপনার সাথে পরিচয় হতো, তাহলে সে আপনাকেই কিন্তু স্বামী হিসেবে পেতে চাইতো। মানে সে আপনাকে কতটা পছন্দ করে যদি এই লাইনটা আপনাকে বলে। নাম্বার 9, তুমি আমার চেয়ে কত বুদ্ধিমান। এটা কিন্তু শুধু প্রশংসা নয়। যদি কোনো মহিলা এটা বলে, মানে সে আপনাকে পছন্দ করে, সে আপনাকে এটা জানাতে চায় যে আপনি তার স্বামীর চেয়ে, তার হাজব্যান্ডের চেয়ে আপনি কতটা ভালো। একদম সবার শেষ পয়েন্ট, নাম্বার 10, যদি এই কথাটা বলে যে কখনো কখনো মনে হয় আমার জীবনকে আমি যেভাবে চাইবো সেভাবেই বাঁচা উচিত, যেভাবে আমি চাই সেভাবে বাঁচা উচিত। তো এই কথাটা বলা মানে সে কিন্তু তার বিবাহিত জীবনে একদম খুশি নয়। তার সমস্ত কথা আপনার সাথে সে শেয়ার করতে চাইছে, আপনাকে সে কতটা কাছের ভাবে। তো যদি এই 10টা লাইন, এই 10টা কথা, এরকম যদি কথা কোনো মহিলা, বিবাহিত মহিলা আপনার সাথে বলে, আপনাকে যদি বলে, তাহলে সে একদম তার বিবাহিত জীবনে সে খুশি নয়, সুখী নয়, তার হাজব্যান্ড তাকে ভালোবাসে না, সে কিন্তু আপনাকে তার লাইফ পার্টনার হিসাবে পেতে চাইছে। আর আপনি একদম ক্লিয়ার হয়ে যান। তো আজকের ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই ভিডিওটা কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব তো করেন না, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।